7 চক্কর ঘোরার জন্য তাওয়াফ, তাই না? এখন আপনি কাবা ঘরের পাশ দিয়ে চক্করগুলা দিচ্ছেন, 7টা দেওয়ার পরে কিন্তু হজরে আসওয়াদ থেকে আপনি বেরিয়ে আসবেন। কিন্তু আমরা অনেক সময় এটা দেখি যে কাছাকাছি 7টা চক্কর দেওয়ার পরে যেই উনার হজরে আসওয়াদের শেষ চক্কর শেষ হয়েছে, উনার তো বের হওয়া লাগবে। উনি আসে ধরেন যে প্রথম 10 কাতারের মধ্যে, এরপরে আসে আরো 100 কাতার। এখন উনি কিলায়া ঘুতায়া অস্থির করে বের হয়। বুদ্ধিটা কি? 3 নম্বর চক্কর শেষ হওয়ার পর থেকেই আপনি রাউন্ডটা বড় করতে শুরু করবেন। 4-এ বেরোয় গেলেন ঘুরতে ঘুরতে, 5-এ বেরোয় গেলেন ঘুরতে ঘুরতে, আপনার 5-7 7-8 7-8 করে আপনি সারপ্লাস হয়ে গেলেন। 7মটাতে আসার পরে এমন ভাবে আপনি বেরোতে বেরোতে আসবেন দূর থেকেই, যাতে শেষ হওয়ার পরে আপনি 50-60 হাতের মধ্যে আপনি বেরিয়ে যেতে পারেন। এটা একটা টিপস, যতবার তওয়াফ করবেন এটা মনে রাখবেন। শাইখ আহমদুল্লাহ আপনাদের কাছে বলেছেন তওয়াফের কোনো দোয়া নাই। তওয়াফের দোয়া কতটুকু? ওই যে আপনি রুকনে ইয়ামানি থেকে হজরে আসওয়াদ পর্যন্ত রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। কিন্তু আপনি এই পুরা তাওয়াফের সময় কি করবেন ভাই? তাওয়াফের দোয়া নাই কিন্তু পলিসি আছে। আমি আপনাদের কাছে একটা ছোট্ট টিপস দেই প্রিয় ভাইরা, 7 চক্করে আপনি কি করতে পারেন। এটা কিন্তু আমি আপনাদেরকে বলছি না যে এরকমই করতে হবে, তো আমাদের টাইম ম্যানেজমেন্টের জন্য বলছি। প্রথম চক্কর যখন দিবেন তখন আপনি আল্লাহর হামদ করতে শুরু করবেন। এগুলো দীর্ঘ ব্যাখ্যা সাপেক্ষ বিষয়। হাম মানে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আরে কয়বার আলহামদুলিল্লাহ বলবেন না, আল্লাহর হামদ খুঁজে খুঁজে করেন। আল্লাহর কাছে আপনি কি কি কারণে কৃতজ্ঞ, 100টা কারণ খুঁজে বের করতে হবে। এটা পয়েন্ট করেন যদি থাকে আপনাদের কাছে। প্রথম চক্করে আপনি আল্লাহর হামদ করবেন। দ্বিতীয় চক্করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পড়বেন, যাতে আমার টাইমটা কাজে লাগে। নবীজির প্রতি বারবার দরুদ খেয়াল করে করে পড়েন, বাংলায় বলেন আমার রাসূলের প্রতি আল্লাহ সালাম বর্ষণ করেন, আমার রাসূলের পরিবারের প্রতি করেন, আমার উম্মি নবীর প্রতি করেন, আল্লাহ আমার প্রিয় নবীর প্রতি করেন, আল্লাহ আমার সেই নবীর প্রতি করেন যিনি আল্লাহর পক্ষ থেকে হুকুম প্রাপ্ত হয়ে আমার জন্য শাফাত করবেন, যিনি আমার জন্য কাঁদেন। আপনি আল্লাহর নবীর প্রতি একবার এই রব্বানা আতিনা রাখ পর্যন্ত এইটুকু সার্কেল। 3 নম্বরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের জন্য ক্ষমা প্রার্থনা শুরু করেন। 3 নম্বর সার্কেলে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইবেন। আল্লাহ তুমি আমারে ক্ষমা করো, আল্লাহ তোমাকে মাফ করে দিতে হবে, তুমি না মাফ করলে আমরা এখানে আনলে কেন, আমি তো জানি আমার গুনাহ আছে, আল্লাহ তুমি মাফ করো, সব কথা শেষে তুমি আমাকে মাফ করো। এটা 3 নম্বরে হতে পারে। 4 নম্বরে নিজের জন্য আল্লাহর কাছে এবার চাইতে শুরু করেন, আল্লাহ তুমি আমাকে এইটা দাও, তুমি আমাকে এইটা দাও, তুমি আমার গুনাহ মাফ করো, আল্লাহ তুমি আমার ব্যবসায় বরকত দাও, দুনিয়াবি বরকত দাও, আখিরাতে বরকত দাও, জান্নাত দাও। আল্লাহর কাছে আপনার জন্য যা চাবে ওইটুকু সময় শুধু চেতে থাকেন। আরবি যতটুকু পারেন পারলেন, বাংলা। 4 নম্বর চক্করে যে আপনার সামগ্রিক দুনিয়াবাসীর জন্য চান, আপনার পরিবারের জন্য চান, আপনার রিক্সাওয়ালার জন্য চান, আপনার সিএনজিওয়ালার জন্য চান, আপনার অফিসের স্টাফের জন্য চান, আপনার মৃতরা যারা চলে গেছে তাদের জন্য চান, যারা জীবিত আছে ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে সকলের জন্য আপনি চাইবেন। তারপরে রব্বানা আতিনা ফিদ দুনিয়া সামারি হয়ে গেল, যা চাইলেন এই সামারি। এরপরে 5মটার জন্য আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই জায়গাতে যাওয়ার পর আপনি আবার আল্লাহর কাছে বলেন, আল্লাহ এই যে তুমি আমাকে চাওয়ার তৌফিক দিলে, ক্ষমা চাওয়ার তৌফিক দিলে, এটার জন্য আল্লাহর কিছু কৃতজ্ঞতা করেন। আল্লাহর কৃতজ্ঞতা কিন্তু অনেক ধরনের আছে, বুঝিয়ে 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 আল্লাহর কাছে শুকরগুজার হতে হবে। সর্বশেষ আল্লাহর কাছে ইস্তেগফার করেন। ইস্তেগফারের মধ্যে সব আছে, সব চাওয়া পাওয়া হয়ে যায় আল্লাহর কাছে ওই সময় যে আপনি আস্তাগফিরুল্লাহ পড়েন। এটা একভাবে হয়ে গেল। অপর একদিন আবার তওয়াফ করতে গেছেন, টার্গেট করবেন যে রব্বানা আতিনার বাইরে তোমার দোয়া নাই। 1 চক্করে সুবহানাল্লাহ পড়বো, 1 চক্কর আলহামদুলিল্লাহ পড়বো, 1 চক্কর আল্লাহু আকবার পড়বো, 1 চক্কর পুরাটা দরুদ শরীফ পড়বো, 1 চক্কর পুরাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সূরা ফাতিহা পড়বো, 1 চক্কর সূরা ইখলাস পড়বো। তাহলে হবে কি, মনটা অন্যদিকে যাবে না। এখন আপনি জানছেন এখান থেকে এইটুকুই খালি দোয়া, বাকি দোয়া নাই। আপনার ঘুরতে ঘুরতে একজন আমারে জিজ্ঞাসা যে আসলে এই কাবা ঘরের পাশে ঘুরি কেন? আমি উত্তর দিছি ঘুরি কেন। লাস্ট কথা বলে দিচ্ছি, ওই যে খানায় কাবার চিহ্ন দেখতে পাচ্ছেন আপনারা, এক্সরে পেপার দেখেছেন আপনারা, আপনার হাড্ডির কোন অংশ ভেঙে গেছে, বুকের কোন অংশ ভেঙে গেছে, স্ক্যানিং হয় আপনার কোন অংশের ভাঙা, কালো একটা পেপার। কিন্তু এই কালো একটা পেপারের মধ্যে আপনি যাওয়ার পরে আপনার ডাক্তার বুঝতে পারে কোন জায়গায় বাঁকা, কোন জায়গায় টেরা, কোন জায়গায় ভাঙা, আপনার অপারেশন করতে হবে না কি করতে হবে। আপনি বিশ্বাস রাখবেন এই খানায় কাবার চত্বরে আল্লাহ রাব্বুল আমিন সেই ফেরেশতাদের থেকে শুরু করে যত মহামানব থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত ইমানদারদেরকে ঘুরাবেন। এমনি নয়, আপনার আল্লাহর রহমত সদা বর্ষিত হচ্ছে। রহমত হচ্ছে নূর, আপনার ভিতর দিয়ে আল্লাহ ফোকাস করে আপনার এই গুনাহ খাতাগুলো সেখানে ভাসায় দেন। আর ওই খানায় কাবার যে রহমত আছে, ওই রহমত আল্লাহ বান্দাকে মাফ করে দেন। সুতরাং এমনি এমনি রব্বুল আলামিন আপনাকে ঘুরান নাই। এটা গেল তাওয়াফের ক্ষেত্রে। 2 নম্বর জমজমের ক্ষেত্রে আমার স্যার বলতেন জমজম খাওয়ার আদব আছে। জমজম চুরুত চুরুত করে খাওয়ার কোনো জিনিস নেই। এক ঢোক খাইলাম, একটুখানি পেশাবের ভয় করলাম, এরকম না। জমজম হারামে ঢুকার পরে খাবেন না। জমজম হারাম থেকে যখন বেরিয়ে আসবেন খানায় কাবা থেকে, তখন খাবেন। এমন খাওয়া খাবেন একদম এইখান থেকে শুরু করে এই পর্যন্ত ভরে গেছে, পেট ধরে ধরে জানি হোটেলে আসা লাগে। হোটেলে আসেই প্রথমেই ওয়াশরুম করে ফেলবেন। জমজম হক মতো আদায় হবে। আপনি যদি এই জমজম খাবার ট্রেডিশন মক্কা
মক্কা শরীফে করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনি 80% সুস্থ থাকবেন। হোটেলে আপনাদের জমজমের বোতল দিয়ে দিবে, পাবেন না ভাই, আপনারা জমজমের বোতল হোটেলে পাবেন না। যে প্রথমে ভাগে পাইছে, আমি 15টা নিয়ে ঘরের মধ্যে চলে গেছি। আপনি কার সাথে, কোম্পানির সাথে কেজাকেজি করবেন? কেজাকেজির কোনো কারবার নাই। প্রত্যেকের জুতার ব্যাগের মধ্যে 1 লিটার 1 লিটার 2 লিটার ব্যাগ রাখবেন। কার দুনিয়ার যে যে পানি খায় খাক, আমি হজে আসছি, আমি পুরোটা সময় জমজম পানি খেতে চাই। এমনও দিন গেছে বসা ভাত, জানতাম না তখন যে জমজম রান্না করা অনুত্তম, আমি ভাতও রান্না করছি জমজম দিয়া। 2004 সালের কথা বলতেছি আমি। সুতরাং প্রিয় ভাইরা, এই কারো ভরসার মধ্যে আমি নাই ভাই। জমজম বেশি বেশি খেতে হবে। জমজম খাদ্য পানীয় একসাথে। আল্লাহ দুধের পর ব্যতীত পৃথিবীতে পানীয়ের মধ্যে সব গুণ দিয়েছেন জমজমের মধ্যে। সুতরাং এই জমজম খাওয়া খাবেন, আপনি বুঝতে পারবেন ইনশাল্লাহ, মনে রাখতে পারবেন যে এই ট্রেনিং আপনাকে একটা উত্তম কথা বলা হয়েছিল। আসার সময় খেয়ে বেরিয়ে আসবেন, যাওয়ার সময় 1-2 ডুব খাইলেন। এটা জমজমের হক মতো আদায় করে খাওয়া। তারপরে যেখানে ব্যথা ট্যাথা আছে জমজম লাগাবেন, ইনশাল্লাহ উপকার হয় আলহামদুলিল্লাহ। 3 নম্বর টিপস হচ্ছে ব্যাগ হালকা রাখতে হবে। সফরে ব্যাগ যার যত হালকা, তার সফর তত আরাম। এই উটের হাউদা পিঠের মধ্যে নিচে নেওয়ার পরে বলছে, মোয়াল্লেম সাহেব আমার একটু ব্যাগ ধরেন। উনার বইয়ের হাতে দিছে একটা, বাচ্চার হাতে দিছে একটা, সবার এক লোকের ব্যাগ 5খানা। কি যে লোভে পড়ে গেছে প্রিয় ভাইরা। ব্যাগ আপনার হালকা করতে হবে। ব্যাগ ম্যানেজমেন্ট আছে আপনার, চেক লিস্ট দেখে ব্যাগ বানায় নেবেন। মিনার ব্যাগ আলাদা হবে, মুজদালেফার ব্যাগ আলাদা হবে। যা মিনাতে আছে সব আরাফায় টেনে নিয়ে যেতে হবে না, যা আরাফায় আছে সব টেনে নিয়ে আসতে হবে না। খুব সাবধান এই বিষয়ে ভাই। মন চাবে আরে নেই রে ভাই, লেগে যেতেও পারে, বলা যায় 2টা লুঙ্গি নেই, একটা চাদর নিয়ে নে একটা ভাই, যাওয়ার পরে টের পাবেন ঠেলা কি জিনিস। ব্যাগ যত হালকা আরাম তত। চেক লিস্ট বানাই নেবেন ইনশাল্লাহ। আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ হবে, গ্রুপের মধ্যে চেক লিস্ট দেওয়া হবে। মিনার ব্যাগ কেমন হবে, মুজদালেফার ব্যাগ কেমন হবে, আরাফার ব্যাগ কেমন হবে, চেক লিস্ট থাকবে আপনার জন্য। 4 নম্বর বলবো, হারায়। হাজী সাহেব কি অবস্থা? আমি হারাই গেছি ভাই। কই হারাইছেন আপনি? খবরদার, মক্কা মদিনার সফরে একবার এই কথা উচ্চারণ করবেন, হারাই গেছি। মক্কা মদিনায় মানুষ সাথী ছাড়া হয়, হারাবে কোথায়? আপনি না খানায় খাবার চত্বরে আছেন, আপনি না হুদুদে হারামের মধ্যে আছেন, আপনি না আরাফাতে আছেন, আপনি হারালেন কোন জায়গায় ভাই? হারায় না কেউ। আপনি বলবেন সাথী ছাড়া হয়েছি, আল্লাহ আমাকে মিলাই দাও আমার সাথীদেরকে, আল্লাহর বলে মিলাই দিবে। হারাই গেছি মানে বিপদ, হারানোর কোনো সুযোগ। সর্বশেষ আপনাদের কাছে একটা কথা বলবো, সেটি হচ্ছে অনুভবকে জাগ্রত করেন। হজের সফর হচ্ছে অনুভবের সফর। হজের সফর অন্য কিছুই নয়। আপনি যখন ওই মুজদালিফা, আপনি যখন সাই করার জন্য যখন আপনি দাঁড়িয়েছেন যেই পাহাড়ের উপরে, কি পড়ছেন? ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আয় আল্লাহ, সাফা এবং মারওয়া তোমার শায়ের। আমি আপনাদের কাছে মুখ দিয়ে উচ্চারণ করে শুনতে চাই, সাফা এবং মারওয়া এই 2টার নাম কোথায় আছে? সবাই বলেন নাই আপনারা, সবাই কোথায় আছে? আরেকবার বলেন কোথায় আছে? হাজি যখন সাই করতে শুরু করবে, আপনি এখন কোথায় আছেন? আপনি এখন সাফার উপরে আছেন। আপনি নিজে কোরআন হক তার সাক্ষী হচ্ছেন যে আল্লাহ যেই সাফার কথা কোরআনে বলছে, আমি হাজি এখন সাফার উপর দাঁড়ায় বলছি ইন্নাস সাফা ওয়াল মারওয়া। আপনার এই অনুভব জাগ্রত করে খানার খাবার দিকে তাকায় যখন বান্দা দোয়া করে, আল্লাহ সাই করার আগে ওই বান্দাকে মাফ